বিরতির পর স্বাগত। 2022 সালে হয় ইন্টারভিউ, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের উদ্যোগ গ্রহণ করেনি রাজ্য সরকার। তাই বাধ্য হয়ে আবারও ডেপুটেশনে সামিল হয়েছে জেল পুলিশে ইন্টারভিউ দেওয়া যুবকেরা। তারা দাবি করছে যে 2022 সালে জেল পুলিশের ইন্টারভিউ তারা দিয়েছিল। চাকরির দাবিতে তারা বহুবার বিভিন্ন জায়গায় তারা গেছে, কিন্তু কোনো ধরনের সদুত্তর তারা পায়নি। তাই আজ তারা বাধ্য হয়ে চাকরির দাবিতে পুরনো জেল পুলিশের আইজির কাছে ডেপুটেশনে মিলিত হয়। এবং এই ডেপুটেশনের পর কি বলছেন তারা শোনাচ্ছি। কখনো আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও কখনো প্রদান করা হয়নি আমাদেরকে, এবং 4 বছর চলে যাচ্ছে, তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা কখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। একটা যদি এমন চাকরির প্রসেসটা এত হয়, তাহলে আমরা কিভাবে থাকবো বলেন? তাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দাও, নয়তো এত 4 বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না। সরকার যেহেতু আছে, বা সরকার এমনও নাই যে সরকার গেছে না, সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার, স্টেটেও এই সরকার, তো দিতে 4 বছর একটা, ঠিক আছে 2 বছর 1 বছর একটা অপেক্ষা করতেই আছে। কিন্তু আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে 4 বছর ধরে 5 বছর ধরে এমন, এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু সবার সাথে 10,000-এর বেশি আমাদের লোক টিকে রয়েছে, কিন্তু এখনো ফিজিক্যালের যে কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও বের হয়নি। তো সরকারটাও একটু দৃষ্টি আকর্ষণ করুক আমাদের দিকে, যেমন আমাদের সাধনা চাকমা মহোদয় আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেমন তাড়াতাড়ি আগানো হোক। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। প্রায় 4 বছর যাবত তারা এই চাকরি নিয়োগের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ কেন করছে না রাজ্য সরকার, এই দাবিতে তারা বহুবার সরব হয়েছে। তবে আবারও কিন্তু তারা ডেপুটেশনে সামিল হয়েছে এবং তারা বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা যারা মন্ত্রীগণ রয়েছে তারা প্রত্যেকেই যেন এই বিষয়টার দিকে নজর দেয় এবং খুব দ্রুত যেন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, তার দাবি কিন্তু তারা আজ জানিয়েছে এই ডেপুটেশনের পদ্ধতি নিয়ে। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।